খাবার খাওয়ায়, বাবা ওরে ঘুম পাড়ায় দেয়। বশিরের বাবা নবীর সাথে জিহাদের ময়দানে চলে গেছে। বশির যখন সন্ধ্যাবেলা বাড়ি ফিরছে, বাড়িতে যায় বাড়ির মানুষের জিজ্ঞেস করে আমার বাবা কোথায়? বলে তুমি জানো না? জানো না? বলে আমি তো জানি না। বলে তোমার বাবা নবীর সাথে জিহাদের ময়দানে চলে গেছে। আল্লাহু আকবার। ছোট্ট ছেলে বশির কান্দে আর বলে আমার বাবা কেমন বাবা গো, আমি বশিরের কথা একটা বারো চিন্তা করলো না, আমার কথাটা একটা বারো ভাবলো না। কে আমারে খাবার খাওয়া দিব, কে আমারে ঘুম পাড়া দিব, আমার মা তো বাইচা নাই। এই কথা বইলা বশির কান্দে। বশির রওনা হয়ে গেছে মসজিদের নববীতে। মসজিদের নববীর বারান্দায় যায় বশির পড়ে আছে, বাড়িতেও যায় না। কখন নবী জিহাদের ময়দান থেকে আসবে, কখন তার বাবা আসবে, বাবার সাথেই বাড়িতে যাবে। মসজিদের নববীর বারান্দায় পড়ে থাকে। কেউ খাবার দিলে খায়, না দিলে না খায় থাকে। এই বশির অপেক্ষা করতেছে কখন আমার বাবা আসবে। কয়েকদিন পর জিহাদের ময়দান থেকে নবী আমার যখন সাহাবীদের কাফেলা নিয়ে মদিনার ভিতরে ঢুকতেছে, বাবা মসজিদের নববীতে আসতেছে। ছোট্ট ছেলে বশির সবার চেহারার দিকে তাকায়, নবীর দিকে তাকায়, সাহাবীদের দিকে তাকায়। সবাইরই তো দেখা যায়, একটা চেহারা তো দেখি না, আমার বাবারে তো দেখি না। আমার বাবা কোথায়? আমার বাবারে তো দেখি না। ছোট্ট ছেলে বশির, 7 বছরের বাচ্চা বশির একটা দৌড় মাইরা নবীর সামনে দাঁড়ায় সাহস কইরা বলে নবী গো, আমার বাবা কোথায়? আপনি জিহাদের ময়দানে গেলেন, আপনার সাথে আমার বাবাও গেল। নবীজি সবাই আসলো, আমার বাবা দিয়ে আসলো না। আমার বাবা কেমন বাবা গো? আমার বাবা কি আমার কথাটা একটা বারো ভাবলো না? কে আমারে খাবার খাওয়ায় দিব, কে আমারে ঘুম পাড়ায় দিব, কে আমারে গোসল করায় দিব? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আমার বাবা কোথায়? এই কথাটা বলার সাথে সাথে রহমাতুল লিল আলামিন নবী আমার তার চেহারাটা ডান দিকে ঘুরায় নিছে। সরাসরি বাচ্চার সামনের দিকে ছিল, চেহারা ডান দিকে ঘুরাইছে। নবী কোনো কথা বলে না। ছোট্ট বালক বসে আবার নবীর ডান পাশে চলে আসছে, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনি কি কথা বলেন না? আপনি চেহারা ঘুরায় ফেলেন। নবীজি সবাই আসলো, আমার বাবারে তো দেখি না। আমার বাবা কোথায়? আমার বাবা কোথায় গো নবী? আমার নবী কোনো জবাব দেয় না বাবা। আমার নবী চেহারাটা বাম দিকে ঘুরায় ফেলছে। ছোট্ট বালক বশির একটা দৌড় মাইরা আবার নবীর বাম পাশে চলে আসছে। নবীর বাম পাশে আইসা বলে নবী গো, আমার বাবা কোথায়? আমার বাবা জিহাদের ময়দান থেকে আসলো না, আপনিও কোনো জবাব দেন না। নবীজি আমার বাবা কোথায় আপনি বলেন? আমার নবী কোনো কথা বলে না বাবা। এই বশিরের কথা শুই না নবীর চোখ দিয়া পানি গুলো টলটল করতেছে। নবী কিভাবে বলবে বাবা রে, তোর বাবা দুনিয়ায় পয়সা নাই, তোর বাবা তো শহীদ হয়ে গেছে। এই ছোট্ট বালক বশির তারে তো আর বুঝাইতে পারে না। ওই বশির বারবার প্রশ্ন করে নবীজি আপনি কেন কথা বলেন না? আমার বাবা কোথায় নবী? আমার বাবা কি আসবে না? আমার নবী দাঁড়ানো থেকে বৈশা বশিরে জড়ায় ধরছে। নবী আমার কান্দে আর বলে বশির রে, আমি তোরে কিভাবে বলি রে বাবা? তোর বাবা তো দুনিয়ায় পয়সা নাই, তোর বাবা জিহাদের ময়দানে শহীদ হয়ে গেছে রে বাবা। ও যুবক, আমি তোমাদের যেই জিনিসটা বুঝাইতে চাই, বশিরের বাবা তার ছেলের চাইতে নবীরে বেশি ভালোবাসে। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ও যুবক, যতক্ষণ পর্যন্ত তুমি তোমার মা বাবা ছেলে সন্তান নিজের জীবনের চেয়ে নবীরে বেশি ভালো না বাসবা, ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হইতে পারবা না। যদি বলো শরীয়ত
সৈয়দপুরি ভাই সবকিছুর চাইতে নবীরে বেশি ভালোবাসি, তবে আমার নেতার চাইতে না। তাহলে পরিপূর্ণ ইমানদার এখনো হইতে পারো নাই। যুবক, কোন নেতার জন্য পাগল হইলা? পাগল যদি হইতে চাও মদিনাওয়ালার লাইগা পাগল হও। যেই নেতা পুরাটা জিন্দেগি এই উম্মতের লাইগা কাঁদছে, যেই নেতা পুরাটা জিন্দেগি ঠিক মতো পেটটা পুরে খাবারটা খায় নাই, যেই নেতা পুরাটা জিন্দেগি পুরাটা রাত্র বিবিদেরকে দেয় নাই, এই উম্মতের লাইগা রাত্র যখন গভীর হয়ে যায়, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা, নবী আমার রাত্র গভীর হয়ে গেলে ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক, তাহাজ্জুদে দাঁড়া এই উম্মতের জন্য কামছে। কথা বলেন ঠিক কিনা? এখনো পর্যন্ত